কোরআনের জীবন্ত একটি নমুনা হচ্ছে আমাদের রাসূল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছিলেন, আম্মা জান, রাসূলের চরিত্র ঘরের এবং ঘরের বাহিরে কিরকম ছিল? এক কথায় আম্মা জান উত্তর দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। ও রাসূলের সাহাবীরা, আপনারা ভালো করে জেনে রাখুন, আমাদের রাসূলের ঘরের এবং ঘরের বাহিরের চরিত্র কিরকম ছিল, আমল কিরকম ছিল। এক কথায় যদি আমি আয়েশা বলি, তাহলে আমি বলবো কানা খুলুকুহু আল কুরআন। গোটা কোরআন শরীফের ভিতরে যা বলা হইল, এই কোরআনের বাস্তব নমুনা হচ্ছে রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যদি কোরআনকে আমল করে বাস্তবায়ন করে এই দুনিয়ার মানুষের জন্য রেখে যাইতে পারে, তাহলে আমরা রাসূলের সেই আদর্শ কেন গ্রহণ করব না? রাসূলের আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ থাকতে পারবে না। যদি আমার আপনার রাসূলের চরিত্র সম্পর্কে, রাসূলের আদর্শ সম্পর্কে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক না বেবি? এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনার চরিত্র, আপনার আদর্শ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, সাধারণ কোনো চরিত্র না, সাধারণ কোনো আদর্শ না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার চরিত্র হচ্ছে মহান। মহান কেমন? মহান কেমন? মহান কিয়ামত পর্যন্ত যত মানব জাতি এই দুনিয়ার ভিতরে আগমন করবে, আমাদের রাসূলের যে শ্রেষ্ঠ আদর্শ নিয়ে, মহা আদর্শ নিয়ে আর কেউ আগমন করবে না। বলেন সুবহানাল্লাহ। কিরকম আদর্শ আল্লাহ রাসূল দুনিয়াতে রেখে গেছে? এই দুনিয়ার মধ্যে কত বৈজ্ঞানিক, কত গবেষক, কত লেখক, কত ব্যক্তি চরিত্র নিয়ে, কত ব্যক্তির আদর্শ নিয়ে লেখাপড়া করে, রিসার্চ করে তারা বই লিখছে। এই বইগুলোর মধ্যে সারা পৃথিবীতে সুপরিচিত, যেটা ইংলিশ, আরবি, বাংলা, ফার্সি সকল ভাষায় যেটা ট্রান্সলেটর হয়েছে, এমন একটা কিতাব, এমন একটা বই যেটাকে বাংলা ভাষা বলা হয় শতমনীষীর জীবনী। শতমনীষীর জীবনী। এই শতমনীষীর জীবনী যে বইটা আছে, এই বইটার ভিতরে যত বড় বড় ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্বদের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। যে লেখক এই বইটা লিখেছেন, তিনি এত মানুষ, এত বড় বড় ব্যক্তিদের জীবনী পড়ে এখন 100 জন মনীষীর নাম লিখবেন, এর মধ্যে নাম্বার দিতে হবে না? 1 নাম্বার, 2 নাম্বার, এভাবে 100 নাম্বার দিতে হবে না? তো এই নাম্বার দিতে গিয়ে তিনি কোনো দ্বিধাদ্বন্দ্ব তার ভিতরে ছিল না। তিনি অকপটে নির্দ্বিধায় 1 নম্বরে যার নামটা লেখছেন, তিনি হচ্ছেন আমাদের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআনে আল্লাহ পাক তার কালামগুলো শোনায় দিয়েছেন, আর এই কোরআনের বাস্তব আমল হিসেবে আমল করে এই উম্মতকে শিখিয়েছেন আমাদের রাসূল। আমার বন্ধুরা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটা আদর্শ, একটা সুন্নাহ নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাচ্ছি। সেই সুন্নাহটা কি? এক নম্বরের সেই সুন্নাহ হচ্ছে আসসালাম। সেটা কি ভাই? আওয়াজ দা বলেন। আরেকটু আওয়াজ দেন। আমি এখানে সালাম দিছি না? খুতবার শুরুতে সালাম দিছি না? একজনে শুধু সালামের উত্তর দিছে, বাকি সবাই চুপ ছিলেন। তাহলে সালামের গুরুত্ব যদি আমাদের জানা থাকে, তাহলে একটা ছোট বাচ্চাও যদি আমাকে সালাম দেয়, তাহলে সেই সালামের উত্তরটা আমি মহব্বতের সাথে এবং আন্তরিকতার সাথে সেটার জবাব দিব। ঠিক না বেটি? আমাদের হয়তো অনেকেরই সালামের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য নিয়ে আমাদের জানা নেই। এই কারণে আমরা মানুষকে সালাম দেইও কম, সালামের জবাবও দেইও কম। এই যে আমরা সফরে গেলাম, আসলে এটা কষ্টের কথা। এই নবীর দেশে হাজার হাজার হাজি যাতায়াত হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, কেউ যাচ্ছে কেউ আসতেছে, কিন্তু সালামটা খুব কম, দিতেই চায় না। কেমন জানি মনে হয় যে সবাই অনেক ব্যস্ত। আরে আমরা যে ব্যস্ততার মধ্যে আসছি, এই ব্যস্ততার নমুনা শিখেছেন কি? আমাদের রাসূল শিখেছেন না? তো রাসূলের একটা বড় আদর্শ কি? সালাম। তো সেই সালাম যদি আমরা ভুলে যাই তাহলে তো হবে না। তাহলে ওখান থেকেই কেমন যেন মনে হলো যে আমি দেশে গেলে নতুন করে আবার জুমার যখন আলোচনা শুরু করবো, তখন আমি সালামের আলোচনা দিয়ে শুরু করবো। তা আমি আপনাদের সামনে সেই আসসালাম সম্পর্কে কিছু কথা বলতে চাই।